ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা 107 থেকে গড়ের অঙ্ক করব। দেখো 107 নম্বর কী প্রশ্ন আছে, 1 থেকে 25 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। ঠিক আছে, তার মানে বলছে 1 থেকে 25 পর্যন্ত যে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, মানে 2, 4, 6 এইভাবে 22 পর্যন্ত মানে 24 পর্যন্ত আসবে। ঠিক আছে, 24 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার ঘন, ঘন মানে কি, ঘন মানে কিউব। ঠিক আছে, এর কিউব। তাহলে এইভাবে প্রত্যেকটা সংখ্যা তোমাকে নিতে হবে। 8 আছে, 10 আছে, ঠিক আছে, এই পর্যন্ত টোটাল যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর ঘনের গড় কত হবে। দেখো, আচ্ছা আমাকে বলো তো যে এই যে 1 থেকে 25 পর্যন্ত কতগুলো আমি জোড় সংখ্যা পাবো, ইভেন নাম্বার কতগুলো পাবো। ইভেন নাম্বার 1 থেকে 25 পর্যন্ত দেখো 12টা পাবো কিন্তু। ঠিক আছে, আর অড নাম্বার পাবো কতগুলো, যেহেতু 25 পর্যন্ত বলছি 13টা পাবো। দেখো, ঠিক আছে, যদি বলতাম 24 পর্যন্ত কতগুলো জোড় বিজোড় আছে তাহলে কিন্তু 12টা জোড় 12টা বিজোড় হতো, কিন্তু যেহেতু 25 পর্যন্ত বলছি তাহলে হবে ইভেন নাম্বার আছে 12টা আর অড নাম্বার আছে 13টা। তাহলে আমি বুঝে গেছি যে 1 থেকে 25 পর্যন্ত কতগুলো জোড় আছে, সেটা হচ্ছে 12টা। ঠিক আছে, দেখো এভাবে যদি বলি তোমাকে 10-এর, যদি বলি 10টা ধরো সংখ্যা, এই 10টার মধ্যে কতগুলো তোমার জোড় আছে, ইভেন নাম্বার কতগুলো আছে, ইভেন নাম্বার অর্ধেক থাকবে, তাহলে 5টা জোড় আর 5টা অড। ঠিক আছে, 5টা অড। কিন্তু যদি তোমাকে ধরো বললাম 15টা, 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত কতগুলো জোড় বিজোড় আছে, তখন তোমার ইভেন নাম্বার বা জোড় সংখ্যা হবে কত, এর অর্ধেক করে দাও, 7.5, 7.5 তো হবে না, তোমার ইভেন নাম্বারটা কত হবে, ইভেন নাম্বার সবসময় কম হবে, ইভেন নাম্বার হবে তোমার 7টা আর অড নাম্বার হবে তোমার 8টা। ঠিক আছে, এই অড নাম্বার সবসময় একটা বেশি হবে। বোঝা গেল? নেক্সট হলো, তাহলে এইখানে আমি যে কোশ্চেনটা বলছিলাম যে 1 থেকে 25 পর্যন্ত পরপর যে সংখ্যা জোড় সংখ্যাগুলো আছে, তাহলে 2, 4, 6, 8, 10, 12 এইভাবে করে করে 24 পর্যন্ত লাস্ট সংখ্যাটা হবে, কেন 25 তো জোড় সংখ্যা নয়, এটা বিজোড় সংখ্যা। তাহলে 2 থেকে 25 পর্যন্ত যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোর গড় বের করলেই হবে। দেখো, তার মানে আমি এখানে বুঝে গেলাম যে যে সংখ্যাগুলো পেলাম এই 2 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো টোটাল কতগুলো পেলাম, 12টা। তার মানে এন এর মান 12। তাহলে আমরা শিখিয়েছিলাম যে জোড় সংখ্যার কিভাবে, মানে জোড় সংখ্যা যে কোনো যতগুলো জোড় সংখ্যা থাকবে তার কিভাবে ঘনের গড় বের করতে হয়। দেখো, এটাকে আমরা শিখিয়েছি, সেটা হচ্ছে 2n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার করলেই হয়ে যাবে। তাহলে কী হচ্ছে দেখো, 2 এর তো ফর্মুলা 2, n মানে কত 12, কারণ 12টা সংখ্যা আছে যেহেতু, তাহলে 12, 12 প্লাস 1 মানে 13, তাহলে 13 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 12 দুগুণি 24 হয়ে গেল, ইন্টু কত 169, এইটুকু। এখন দেখো এই যে 4 পেলাম আর 9 পেলাম, লাস্ট ইউনিট ডিজিটটা যদি চেক করি, দেখো বলো তো 4কে 9 দিয়ে গুণ করলে কত হয়, 4 9 36-এর 6 হবে লাস্টে। তাহলে অপশান যেটা থাকবে তার ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্কে 6 থাকতে হবে। তাহলে এখানে 0 আছে, এখানে 0 আছে, তাহলে এই দুটো তো হবে না, 6 দেখো একটাতে আছে, মানে 4056 হবে সঠিক অ্যান্সার, অপশান সি হবে সঠিক। 6টি পর্যবেক্ষণের গড় 45। যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সাথে নতুন একটি পর্যবেক্ষণ যোগ করা হয় তবে নতুন গড় হয় 47। নতুন পর্যবেক্ষণটি হলো, দেখো টোটাল 6টা সংখ্যা দেওয়া আছে, 6টা সংখ্যার গড় কত দেওয়া আছে, 6টা পর্যবেক্ষণের গড় দেওয়া আছে 45.5। ঠিক আছে, এটা তাহলে 6কে যদি 45 দিয়ে গুণ করতাম কত হতো, 270, আর তাকে 6কে 0.5 দিয়ে গুণ করলে মানে 6-এর হাফ, তাহলে 270 তো হতো 45 দিয়ে 6কে গুণ করলে, তার সঙ্গে 6-এর 0.5 মানে 6-এর হাফ, এর সঙ্গে 6-এর হাফ যুক্ত করে দাও, তাহলে এটা কত হলো, গুণ করলে 273 হলো। ঠিক আছে, আচ্ছা যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সাথে যে 6টা পর্যবেক্ষণ ছিল তার সাথে নতুন একটা পর্যবেক্ষণ যোগ করা হয়, তাহলে আগে ছিল 6টা, তার সঙ্গে একটা পর্যবেক্ষণ যদি আমি অ্যাড করি তাহলে এখন পর্যবেক্ষণ হবে 7টা যোগ করা হয়, তাহলে নতুন পর্যবেক্ষণের গড় হয় কত, 47। তাহলে 4 ইন্টু মানে 47 এটা, তাহলে 7-এর সঙ্গে যদি 40 গুণ করতাম তাহলে কত হতো, 4 7 28, তার মানে 280 হতো, 280, তার সঙ্গে কত হবে 7 7 49, আরও এক্সট্রা অ্যাড করে দাও। ঠিক আছে, তাহলে 280 প্লাস 49, বা তুমি নর্মাল গুণ করলেও হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 329 এটা। তাহলে 6টা পর্যবেক্ষণের গড় 273 এবং 7টা পর্যবেক্ষণের গড় 329। তা বলছে নতুন পর্যবেক্ষণটি হলো, তাহলে তুমি নতুন পর্যবেক্ষণে যেটা আসলো, 7টা পর্যবেক্ষণ ছিল 329 আর 6টা পর্যবেক্ষণ কত 273, এটা বাদ দিয়ে দাও। তাহলে 3 আছে কত হলে 9 হবে, 6 হলে, 7 আছে কত হলে 12 হবে, 5 হলে, এটা তো 1 0 হয়ে যাচ্ছে, তার মানে 56। নতুন পর্যবেক্ষণ যেটা হবে সেটা হলো হচ্ছে 56 নম্বর কোনটা হচ্ছে, অপশান বি হবে সঠিক, অপশান বি। একটি বাস
তিনটি সমান দূরত্ব, ইম্পর্টেন্ট হচ্ছে তিনটে সমান দূরত্ব, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। একটা বাস তিনটে সমান দূরত্ব যথাক্রমে 40 কিমি পার ঘন্টা, 50 কিমি পার ঘন্টা এবং 60 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। বাসের গড় গতিবেগ ঘন্টায় কত কিমি? দেখো এই টাইপের যদি থাকে যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স, দেখো একটা ডিস্টেন্স মনে করলাম এটা দূরত্ব যাচ্ছে, কত দূরত্ব? প্রথমে গেছে তিনটে সমান দূরত্ব, এই সমান দূরত্বটাকে আমি করার জন্য যেটা আমি করব, এই 40, 50 এবং 60 এর লসগু নিয়ে নেব, এলসিএম। তাহলে 40, 50, 60 এর লসগু কত? সেটা হচ্ছে 600, ঠিক আছে, 600 হচ্ছে এলসিএম। তাহলে আমি ধরে নিলাম যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 600 কিলোমিটার, এখান থেকে এতটা হচ্ছে 600 কিলোমিটার। তাহলে এইটা যদি সমান তিনটে পার্টে ভাগ করি, তাহলে প্রত্যেকটা পার্ট কত হবে? 200 করে। তাহলে এটা 200 কিলোমিটার, এটা 200 কিলোমিটার, এটা 200 কিলোমিটার। এর মধ্যে প্রথম যেটুকু সেটা গেছে 40 কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটা গেছে 40 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় এত বেগে। পরেরটা গেছে 50 কিমি পার আওয়ার বেগে, 50 কিলোমিটার পার আওয়ার। আর তারপরটা গেছে 60 কিমি পার ঘন্টা বেগে। এখন তোমার গড় বেগ বের করতে হবে। দেখো এভারেজ স্পিড যদি বের করতে হয়, এভারেজ স্পিড, তাহলে এভারেজ স্পিড মানে কত? সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম। এর আগেও আমরা বলেছি যে গড় বেগ মানে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে টোটাল ডিস্টেন্স কত বলো তো? মোট ডিস্টেন্স দেখো আমি এখান থেকে এটা টোটালটা 600 ধরেছি, তাহলে এই টোটালটা হচ্ছে 600। তার মধ্যে প্রথম পাটে তুমি বের করে ফেলো, তাহলেই হবে। দেখো এইটুকু যেতে টাইম লেগেছে কত? 200/40, ডিস্টেন্স 200, স্পিড 40, তাহলে এটা টাইম। পরেরটাতে কত আছে দেখো? 200/50, তাহলে 200/50। তারপরটা কত আছে? 200/60, 200/60, এটা। তাহলে প্রত্যেকটা টাইম পেলাম। কিন্তু তুমি এগুলো কেটে দাও, দেখো এটা কাটলে 0 0 কাটে, এটা কাটলে শুধু 5 আসছে। এটা দেখো কাটে 0 0 কাটো, এটা কাটলে কত হচ্ছে? 4 আসছে। 0 0 কাটো, এটা আসছে 10, নিচে আসছে কত? 3। তাহলে উপরে ছিল 600, নিচে কত আছে? এখানে আছে 5, তারপর আছে 4, তারপর আছে 10/3। এখন যদি 3 লসগু নিই, তাহলে উপরে দেখো 600 থাকলো, আর 3 আমি লসগু নিলাম, তাহলে কোনাকুনি সব গুণ হবে। 3 × 5 মানে 15 হবে, প্লাস 3 × 4 মানে 12 হবে, আর এখানে থাকলো কত? 10। তাহলে উপরে থাকলো 600, 3টা উপরে উঠে যাবে, বাই কত থাকলো? 15 আর 10, 15 আর তুমি 12 যোগ করো, 15 আর 12, 15 12 27 আর 10 মানে 37, এটা। তাহলে তোমার 600 × 3 মানে 1800 হলো, তাহলে 1800 বাই হচ্ছে তোমার 37। এটা ভাগ করো, কত যাচ্ছে দেখো? 4 দিয়ে যাচ্ছে, তারপরে কত? 48.64 মতো আসছে, 48.64, মানে অপশান এ হবে সঠিক অ্যান্সার। একটি সেকশনের 30 জন পরীক্ষার্থীর মধ্যে 12 জনের গড় নম্বর আছে কত? 62, এবং বাকিদের গড় নম্বর আছে 72। তাহলে সমস্ত শিক্ষার্থীর নম্বরের গড় কত? ঠিক আছে, দেখো খুব সুন্দর প্রশ্ন, খুব ভালো করে দেখো এটাকে কি করছি। দেখো প্রথমে এটা আমি দুরকম মেথডে করে দিচ্ছি। দেখো মেথড নাম্বার 1 যদি দেখি, ঠিক আছে, মেথড 1 কী আছে? মেথড 1-এ ধরো 12 জন শিক্ষার্থীর গড় নম্বর দেওয়া আছে। দেখো 12 জন শিক্ষার্থী কত? 62, তাহলে মোট কত হবে? 12 × 62। এবং বাকি যে আছে মোট 30 জন, তো তাহলে 12 জন তার মধ্যে হয়ে গেছে, তাহলে বাকি আছে কত? 30-এর থেকে 12 বাদ দিলে 18, তাহলে 18 জনের গড় নম্বর কত আছে? 72, তাহলে মোট হলো এটা, ঠিক আছে। তাহলে মোট ক্যান্ডিডেট কত হলো? টোটালটা যোগ করে দাও। আর সমস্ত ছাত্রছাত্রী যেহেতু আছে, তাহলে টোটালটা বের করতে গেলে গড় দিয়ে ভাগ করতে হবে, মানে মোট দিয়ে ভাগ করতে হবে, 30 জন আছে। এবার এটা ক্যালকুলেট করো, 12 × 62 গুণ করলে কত হচ্ছে? 744, প্লাস কত? এটা গুণ করলে কত হচ্ছে? 1296, বাই হচ্ছে তোমার 30। তার মানে 2040/30, 0 0 কাটো, এটা কাটলে কত হচ্ছে? 68, তাহলে 68 হবে সঠিক অ্যান্সার। তাহলে একটা এইভাবে করতে পারি, অথবা দেখো খুব সুন্দর মেথড করতে পারি, অর হচ্ছে মেথড 2। দেখো 2 নম্বর মেথড দেখো কি আছে, এটাকে আমরা অ্যালিগেশন দিয়ে আরও ইজিলি করে ফেলতে পারি। দেখো এটা যতটা আমাদের ক্যালকুলেশন করতে হলো, গুণ করতে হলো, এটা কিছুই করতে হবে না। কী করতে পারি দেখো, এখানে টোটাল 30 জনের মধ্যে 12 জনের গড় নম্বর কিন্তু দেওয়া আছে। 12 জনের গড় নম্বর কত দেওয়া আছে? দেখো 12 জনের গড় নম্বর দেওয়া আছে তোমার হচ্ছে 62, ঠিক। বাকি যে সংখ্যা যে লোকগুলো আছে তারা কত আছে? 18 জন আছে, তাহলে একটা পেলাম 62 গড় নম্বর, বাকিদের গড় নম্বর আছে কত? 72। আচ্ছা, এই যে 62 যেটা হলো, সে কতজন লোক ছিল? এই 62 জনের গড় নম্বর ছিল, মানে লোক সংখ্যা ছিল কত? 12, আর এখানে ছিল লোক সংখ্যা ছিল কত? 18, মোট তো 30 জন।
তাহলে তোমাকে এই মিডিলের ভ্যালু বের করতে পারলে কিন্তু অঙ্ক শেষ। একটা তুমি এভারেজ ধরে মানে এক্স ধরে ক্যালকুলেট করতে পারো, সেটা লেন্দি হবে, আমি তোমাকে শর্টে শেখাচ্ছি। দেখো এইটাকে ধরো কোনো বিয়োগ করতে হয়, তাই না? এটাকে এই দুটো রেশিও করো, 12 আর 18, 6 দিয়ে কাটে, 6 দিয়ে কাটলে 6 দুগুণী 12, 3 6 18, ঠিক আছে? তাহলে এটাকে দেখো তুমি কী করতে পারো, 6 আর 18 যেটা পেলাম, মানে 6 আর 2 আর 6 3 পেলাম আর কি, তাহলে 6 দিয়ে কাটলে, আচ্ছা এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত আছে দেখো তো, 10 আছে না? তাহলে 62 যেটা আছে, আমি বলেছিলাম এই মিড ভ্যালুটা অবশ্যই একটা থেকে বেশি এবং একটা থেকে কম হবে, তাই তো? একটা থেকে বেশি একটা থেকে কম, কেন মিড ভ্যালু যেহেতু এটা। তাহলে 62 যেটা আছে সেটা তো হবেই, তার সঙ্গে আরও কিছু সামথিং যোগ হবে। কত যোগ হবে? তাহলে দেখো 62 থেকে বেশির দিকে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তার মানে আমাকে 3-এর দিকে ভ্যালু বের করতে হবে। তাহলে মোট কত আছে দেখো তো, 3 আর এই দুটোর মধ্যে 12 যোগ করলে কত হচ্ছে 5, তাহলে আনুপাতিক ভাগার করছি, ইন্টু এই দুটো ডিফারেন্স কত আছে বলো তো 10, তাহলে ইন্টু 10 করো, অঙ্ক শেষ। এটা কাটলে কত হচ্ছে 2, তাহলে 62 প্লাস 3 দুগুণী 6 মানে 68 হবে এই জায়গাটা, ঠিক আছে? তাহলে এটাই আমি জানতে চাইছি যে সমস্ত শিক্ষার্থীর গড় নম্বর কত, 68 হবে সঠিক অ্যান্সার। দেখো এই একভাবে তুমি করতে পারো, অথবা তুমি মনে করলে আমি ক্যালকুলেশনটা আমি বিয়োগ করে করবো, তাও হবে। দেখো আমি বেশি ধরলাম, বেশির থেকে কমের দিকে আসি, কমের থেকে অবশ্যই তো 72 থেকে কম হবে, তাহলে 72 থেকে কম মানে 72 মাইনাস এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে 10, আর আমি যেহেতু কমের দিকে আসতে চাইছি তার মানে 2 নিতে হবে তাহলে তোমাকে, তাহলে 2/5, টোটালটা হচ্ছে 5, তার জন্য 5 দিয়ে ভাগ করছি, ইন্টু কত, এই দুটো ডিফারেন্স হচ্ছে 10, তাহলে ইন্টু 10, এটা কাটাকুটি করো 2, তাহলে 72 মাইনাস 4, তাহলে কত হবে 68। তুমি যেভাবেই করো না কেন উত্তর কিন্তু তোমার 68ই আসবে, অপশান ডি হবে সঠিক। প্রথম 45টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? দেখো 1 থেকে n পর্যন্ত সংখ্যার যে সংখ্যাগুলো আছে তাদের বর্গের সমষ্টি কত হয়, সেটা হচ্ছে n ইন্টু n+1, 2n + 1/6, এটা হচ্ছে সমষ্টি। আর গড় কত হবে, তাকে n দিয়ে ভাগ, তাহলে n কাটা, তাহলে গড়টা কত হলো ফর্মুলা, সেটা হচ্ছে n+1, 2n + 1/6। তাহলে এখন প্রথম 45টি, তার মানে n এর মান কিন্তু 45, ঠিক? তাহলে n এর মান যদি 45 হয় তুমি মান বসিয়ে দাও, তাহলে n এর মান 45, তার মানে 45 + 1 মানে 46 হবে। আচ্ছা 45 দুগুণী 90 + 1 মানে 91/6, তুমি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা আসে 23, এটা আসে কত 3, তাহলে কিছু হচ্ছে না, তাহলে উপরে 23কে 91 দিয়ে গুণ করো, কত হচ্ছে 2093/3 মানে 697.66 মতো আসবে, 697.66 মানে অপশান ডি হবে সঠিক। 12টি সংখ্যার গড় 48, প্রথম 5টি সংখ্যার গড় 45 এবং পরবর্তী 4টি সংখ্যার গড় কত আছে 52। যদি দশম সংখ্যাটি একাদশতম সংখ্যার থেকে 10 কম এবং দ্বাদশতম সংখ্যার থেকে 5 বেশি হয়, তবে একাদশতম এবং দ্বাদশতম সংখ্যার দুটোর গড় কত হবে। দেখো আমি ধরে নিচ্ছি এই যে 10th নাম্বারটা আমি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? দশম সংখ্যাটা একাদশতম সংখ্যার থেকে কত বলেছে 10 কম। আচ্ছা এখানে দেখো প্রথম লাইনটি একটু ক্যালকুলেট করে রাখি, যেটা বলেছিল যে 12টি সংখ্যার গড় কত 48, তাহলে 12টি সংখ্যার টোটাল কত হবে 12 × 48, ঠিক আছে? 12 × 48 তাহলে 576 হচ্ছে। প্রথম 5টি সংখ্যার গড় কত 45, তাহলে 5টা এর মধ্যে আছে যার গড় কত 45, তাহলে 5 × 45 মানে 225 হবে। এবং পরবর্তী 4টি সংখ্যার গড় আছে 52, তাহলে 4টি সংখ্যার টোটাল কত হবে 4 × 52, তাই তো? তাহলে 208 হলো। এইখানে যেটা বলছিল যে দশম সংখ্যাটি একাদশতম সংখ্যার থেকে 10 কম, তাহলে আমি দশম সংখ্যাটা ধরে নিলাম। ধরো এরকম যদি ধরি যে একটা হচ্ছে 10th, একটা 11th, একটা হচ্ছে 12, এই 3টে সংখ্যা আছে, তাহলে আমি দশমটাকে ধরছি এক্স, তাহলে দশম সংখ্যাটা একাদশতম সংখ্যার থেকে 10 কম, দশম সংখ্যাটা কম, তাহলে নিশ্চয়ই 11তম সংখ্যাটা বেশি, তাহলে এটা কত হবে x+10 হবে। তাহলে দেখো এটা এখন যদি দেখি উল্টো দিকে ক্যালকুলেট করি, তাহলে দেখো এটা x হলো, এটা x+10, তাহলেই 10 কম হচ্ছে, ঠিক আছে? আর নাহলে তোমাকে 11টাকে তা নাহলে x ধরতে হবে, তাহলে এটা x-10 করতে হবে। সেটা আমি যাচ্ছি না, আমি পজিটিভের দিকে যাচ্ছি। আবার বলছে যে দ্বাদশতম সংখ্যার থেকে 5 বেশি, তাহলে x যদি মানে দশম সংখ্যাটা যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই এটা কম, তাহলে এটা কত হবে x-5, ঠিক আছে? তাহলে আমি এটা ধরে ক্যালকুলেট করছি। তাহলে প্রথম 5টা সংখ্যার আমি গড় পেয়ে গেছি, টোটাল পেয়ে গেছিলাম। প্রথম 5টা সংখ্যা হচ্ছে 225 টোটাল, পরের 4টে সংখ্যা 208, তাহলে 4 আর 5 9টা হয়ে গেল,
10, 11, 12। দেখো লাস্টে 3টে সংখ্যা আমি পেয়ে গেছি। সেটা কত? এক্স, একটা হচ্ছে এক্স প্লাস 10, আর একটা কত? এক্স মাইনাস 5। সবগুলো সমষ্টি করলে কত হবে? 576, কারণ এটি তো 12টা সংখ্যার সমষ্টি, তাহলে 576। তাহলে এটা গুণ করো, 225, আর এই 225 থেকে তোমার এটা কত হচ্ছে? 10-এর থেকে 5 বাদ, 225 আর 5, তার মানে 30, 230, আর হচ্ছে তোমার 208, তাহলে 400 কত? 38, প্লাস এই একটা এক্স, দুটো এক্স, এই একটা 3টে এক্স, ইকুয়াল টু 576। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 3x ইকুয়াল টু 576 মাইনাস 438, 8 থেকে 16 আছে যেহেতু, তাহলে এখানে বাদ দিলে কত হচ্ছে? 138। তাহলে এটা 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে 4, 3 4 12, 1 থাকলো 18, 3 6 18, মানে 46। তাহলে x ইকুয়াল টু 46 হলো। এখন দেখো তোমাকে জানতে চাইছে যে সংখ্যাগুলোর একাদশতম সংখ্যা এবং দ্বাদশতম সংখ্যা, এই যে সংখ্যা দুটো এর গড় কত হবে। তাহলে একাদশতম সংখ্যা আমি কত ধরেছিলাম? একাদশতম সংখ্যাটা, আচ্ছা এখানে এটা ডিলিট হয়ে গেছে, এটাকে একাদশতম সংখ্যাটা যেটা ছিল সেটা হচ্ছে এই যে নিচে লিখে রেখেছি দেখো, এই যে একাদশতম হচ্ছে এক্স প্লাস 10, আর দ্বাদশতম সংখ্যা কত? এক্স মাইনাস 5। তাহলে এক্স প্লাস 10 যেহেতু একাদশতম সংখ্যা, তাহলে 46-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? 56। আর দ্বাদশতম সংখ্যাটা কত হবে? -5। তাহলে 46 থেকে -5 বাদ দিলে কত হচ্ছে? 41। তাহলে এই দুটোর গড় বাই কত? 2। তাহলে দুটো যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 6 2 7, 9 97/2। তাহলে 48 দুগুণ 96 হয়, তাহলে 48.5 হবে সঠিক অ্যান্সার। অপশান সি হবে সঠিক। 100 নম্বরের কোনো পরীক্ষায় ছাত্র এবং ছাত্রীদের গড় নম্বর 75 এবং 80, যদি মোট গড় নম্বর 78 হয়, তবে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? দেখো খুব ইজি প্রশ্ন। দেখো ছাত্র বলেছে কত আর ছাত্রী বলেছে কত, অ্যালিগেশন করে দাও ডাইরেক্ট। ছাত্র বলছে ছাত্ররা পেয়েছে 75 নম্বর গড়ে, আর ছাত্রীরা পেয়েছে 80 নম্বর, কিন্তু মোট গড় নম্বর হচ্ছে ছেলে মেয়েদের সব ধরে এভারেজ হচ্ছে তোমার 78। দেখো 75-এর থেকে বেশি এবং 80 থেকে কম, তাহলে কোনাকুনি বিয়োগ করো। 78-এর থেকে 75 বাদ দিলে কত হবে? 3, আর 80 থেকে 78 বাদ দিলে হবে 2, মানে 2:3 হবে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত। অপশান বি হবে সঠিক। 31 দিনের কোনো মাসে একটি শহরের প্রথম 16 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে 22, তাহলে প্রথম 16 দিনের দেওয়া আছে 16 × 22, টোটালটা পেয়ে গেলাম। শেষ 16 দিনের তাপমাত্রা দেওয়া আছে কত? 16 × 26। তাহলে এগুলো গুণ করে দিই। দেখো 16কে 22 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে 16 দুগুণে 32, 32কে দুবার লিখে ফেলা, তাহলে 2, 4 আর 2 5, 3, 352। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 352। আর 16 দিনের গড় দেওয়া আছে কত? 26, তাহলে 16কে 26 দিয়ে গুণ করো, তাহলে 26 × 16, তাহলে 6 6 36, 6 তোমার 3, 6 দুগুণে 12 আর 3 15, আর এটাকে গুণ করলে 26 হবে। 1 দিয়ে গুণ করলে তাহলে 6, 5 আর 6 11, রাখা তোমার 1, 2, 3 আর 1 4, 414। তাহলে এটা গুণ করলে 414 না 416 আর কি। ঠিক আছে, আচ্ছা যদি সারা মাসের গড় তাপমাত্রা 24 হয়, তাহলে সারা মাস কত দিনে? অলরেডি বলে দিয়েছি 31 দিনে, তাহলে 31 × 24, তাহলে গুণ করো। দেখো 3 24 72, ঠিক আছে, 3 24 72 মানে 720 হতো, প্লাস আরেকটা হতো কত? 30টা নিচে আরেকটা সঙ্গে 24 যোগ, মানে 744 হবে টোটালটা। ঠিক আছে, তবে 16তম দিনের তাপমাত্রা কত? দেখো 31 দিনে আমি পেয়ে গেছি, 31 দিনের হচ্ছে তোমার 744, আর এখানে দেখো 16 দিন আর 16 দিন মানে টোটাল কত হলো? 32 দিন। তাহলে 32 দিনের কত হচ্ছে? যোগ করে দাও, এই দুটো যোগ করো, তাহলে 32 দিনে পেয়ে যাবো টোটাল 32 দিনের। 6 আর 2, 6 আর 2 8, 4 আর 5 আর 6, 4 আর 3 7, এটা। তাহলে 32 দিনে হচ্ছে 768, আর 31 দিনে 744। তাহলে বাদ দিয়ে দাও, তাহলে 16 দিনে পেয়ে যাবো। তাহলে 8 থেকে 4 বাদ, তার মানে এখানে লাস্টে 4 হবে, 2 আছে কত হলে 6 হবে 24। তাহলে টোটাল আছে 24 ডিগ্রি হচ্ছে 16 দিনের তাপমাত্রা, মানে 16তম দিনের যে তাপমাত্রাটা। অপশান সি হবে সঠিক। 10 জন ছাত্রের গড় ওজন হাফ কেজি করে বৃদ্ধি পেলেও যখন 51 কেজি ওজনের একজন ছাত্রের বদলে অপর একজন ছাত্র যুক্ত হলো, নতুন ছাত্রের ওজন কত? দেখো এই প্যাটার্নটা অনেকবার করেছি। দেখো 51 কেজির বদলে যে এসছে নিশ্চয়ই তার থেকে বেশি ওজন হচ্ছে তার, মানে নতুন যে এসছে। তাহলে 10 জন ছাত্র যদি হাফ কেজি করে বৃদ্ধি পায়, তাহলে 10 × হাফ, তাহলে আলটিমেটলি 5 কেজি বৃদ্ধি পাবে ওভারঅল। আর 51 কেজির পরিবর্তে যেহেতু এসছে এবং 5 কেজি বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার নিশ্চয়ই ওজন বেশি, তাহলে 51 + 5, তার মানে 56 হবে সঠিক অ্যান্সার। অপশান বি হবে সঠিক।
প্রথম 125টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো, যত পর্যন্ত বলে তার গড় বের করার নিয়ম কি? n+1/2। তাহলে এখানে n মানে কত? n মানে 125। তাহলে 125 + 1/2 এটাই গড়। তাহলে 125 + 1 মানে 126/2 মানে 63 হবে সঠিক অ্যান্সার। অপশান ডি হবে সঠিক। 7 জন ব্যক্তির মধ্যে 6 জনের গড় নম্বর দেওয়া আছে 42। তাহলে 6 জনের টোটালটা কত হবে? 6 × 42, তাহলে কত হচ্ছে? 252। এবং সপ্তম ব্যক্তির বয়স 7 জনের গড় বয়সের থেকে কত? 36 বেশি। তাহলে দেখো, এই 7 জনের গড় বয়স মনে করলাম যে 7 জনের গড় বয়স, 7 জনের গড় সেটা মনে করলাম কত? এক্স। তাহলে গড় যদি এক্স হয় তাহলে এদের সপ্তম ব্যক্তির বয়সটা কত বলেছে? দেখো, 7 জনের গড়টা পেয়ে গেলাম, আর সপ্তম ব্যক্তির বয়স বলেছে 7 জনের গড় বয়স থেকে 36 বেশি। তাহলে সপ্তম ব্যক্তি, ঠিক আছে, সপ্তম ব্যক্তি কত হবে? এর থেকে 36 বেশি, মানে x+36। 7 জনের গড়টা ধরেছি 36, আর সপ্তম যে ব্যক্তি, 7 জন আর সপ্তম ব্যক্তি কিন্তু আলাদা হবে। 7 জন মানে 7 জন আলাদা আলাদা ক্যান্ডিডেট আছে, আর সপ্তম মানে একজনই আছে, ঠিক আছে। আচ্ছা, সপ্তম জনের বয়স কত বছর? দেখো, এইখানে 6 জনের গড়টা আমি পেয়ে গেছি কত? টোটালটা 252। আর সপ্তম ব্যক্তি কত বললো? সপ্তম ব্যক্তি হচ্ছে যে 6 জনের হলো x+36, এটা হচ্ছে সপ্তম ব্যক্তি। আর গড় বয়স আমি পেয়ে গেলাম তাহলে 252 প্লাস কত? x+36। তার টোটালটাই তো 7 জনের গড় যেহেতু এক্স, তাহলে 7 জনের টোটালটা কত হবে? টোটালটা এখানে যদি মোট বের করি, মোট, তাহলে 7x হবে না? তাহলে এইটা ইকুয়াল টু আমি 7x লিখতে পারি। তাহলে 7x থেকে একটা বাদ, তাহলে মানে 6x হবে, ঠিক আছে। আচ্ছা, 252 আর 36, তাহলে 288। তাহলে 6 দিয়ে কাটো, 4 6 24, 48 হলো। 48 হলো কত হচ্ছে? 6 8 48। তাহলে x ইকুয়াল টু 48। তাহলে সপ্তম জনের বয়স কত বছর? তাহলে সপ্তম জনের বয়স যদি আমাকে বের করতে হয়, দেখো সপ্তম জনের বয়স আমরা কত পেয়েছি? যে সপ্তম জনের ব্যক্তি হচ্ছে x+36, তাহলে x এর মান তো 48 + 36 যোগ করলে কত হচ্ছে? 8 6 14 4 মানে 84 হবে সঠিক অ্যান্সার। অপশান বি হবে সঠিক। একটি শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গড় ওজন দেওয়া আছে 42 কেজি। তাহলে 60 জনের যদি 42 থাকে তাহলে টোটাল কত হবে? 60 × 42, এটা হচ্ছে টোটাল সবার 60 জনের। তাহলে 60 × 42 গুণ করলে কত হচ্ছে? 2520। এর মধ্যে দেখো বলছে তাদের মধ্যে 36 জন ছাত্রের গড় ওজন আছে 50। তাহলে বাকি শুধু ছাত্ররা 36 জন আছে বলছে, যাদের গড় ওজন হচ্ছে 50। তাহলে টোটাল কত হচ্ছে? 36 × 50 করলে কত হলো? 1800। তাহলে ছাত্রীদের গড় ওজন কত? দেখো, টোটাল আমি জানি 2520, টোটাল হচ্ছে 2520 হচ্ছে টোটাল। তার মধ্যে ছাত্র আছে 1800, যাদের টোটালটা, তাহলে ছাত্রী আমি পেয়ে যাবো না, থেকে বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 720। তাহলে ছাত্রীদের ওজন কত হবে? ছাত্রীদের গড় ওজন সেটা হচ্ছে 720, আর ছাত্রীরা রয়েছে কত? টোটাল 60-এর মধ্যে 36 বাদ, কত থাকছে? ছাত্ররা 36 জন আছে, তাহলে ছাত্রী আছে 24। তাহলে 720/24, 3 24 72 মানে 30। তাহলে সঠিক আনসার কত হবে? অপশান এ হবে সঠিক আনসার, 30 কেজি। অন্বেষার সংস্কৃত পরীক্ষায় প্রাপ্ত নম্বর 66-এর বদলে ভুলবশত 99 লেখা হয়েছে, ঠিক আছে। বলছে 66 লেখার কত ছিল? 66, সেখান থেকে আমি লিখে ফেলেছি কত? 99। তাহলে কত বেশি লিখলো? 33 অলরেডি বেশি লিখে বসেছে, তাই তো। যদি ওই শ্রেণীতে 55 জন শিক্ষার্থী থাকে তবে সকলের গড় নম্বর কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো 33 বেশি লিখেছে, 33 বেশি লিখেছে, কত জনের? 55 জনের। তাহলে 33/55 মানে 0.66 আসবে। অপশান ডি হবে সঠিক। তাহলে গড়ে তোমার কত নম্বর বৃদ্ধি পেয়েছে? প্রত্যেকের 0.6, ঠিক আছে, 0.6। তাহলে এই ছিল আমাদের টোটাল 1 থেকে 119 পর্যন্ত সুবীর দাসের অঙ্কের যে নতুন যে সুবীর দাসের অঙ্ক বই, তার একদম ডিটেলস সলিউশন। অবশ্যই ভিডিওগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো এবং দেখো, ঠিক আছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ, বাই।